নবী পৃথিবীতে আসার আগে অনেক ঘটনা হয়েছে। তাফসীরে রুহুল বয়ান, খাসাইসুল কুবরা, দুইটা কিতাবের নাম বলে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার নবী পৃথিবীতে আসার আগে ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ যাকে তাওরাত কিতাব দান করেছেন, ওই মুসা নবীকে আমার আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। যেই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম হলো মাত্র 4 জায়গা। আর আমার আপনার রাসূল, আমার আপনার নবী, যিনি এখনো আসে নাই, যিনি আল্লাহ তাআলার দরবারে এখনো আছেন, মারহাবা কয় না? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আমার দয়াল নবীজির সুরত ছিল 3টা। কয়টা? আরো জোরে বলেন। একটা হলো হাক্কিকি সুরত, যখন তিনি আল্লাহর কাছে তিনি ছিলেন, কখনো ছিলেন ময়ূর হয়ে, কখনো আমার আপনার নবী ছিলেন তারা হয়ে। যখন তিনি আল্লাহ তাআলার দরবারে ছিলেন, হাক্কিকি সুরত। 2 নাম্বার হলো মালায়েকি সুরত, যখন আমার আপনার নবীকে আল্লাহ ফেরেশতাদের জগতে পাঠাইবেন। কারণ যদি ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে পাঠায়, যদি ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে পাঠায়, ডাইরেক্ট যদি নূর পাঠায়, ফেরেশতারা ভয় পেয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তার বন্ধুকে 2 নাম্বার স্রোত হলো মালায়েকি। ফেরেশতাদের জগতে আমার আল্লাহ তার বন্ধুকে ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তার বন্ধুকে ফেরেশতাদের স্রোত দিয়া পাঠাইলেন। আরো জোরে বলেন। 3 নাম্বার হলো মানবী সুরত। 3 নাম্বার হলো মানবী সুরত। 3 নাম্বার হলো মানবী সুরত। আশরাফ আলী থানভী দেওবন্দীদের বাতিলপন্থীদের জন্য একজন মস্ত বড়। আশরাফ আলী থানভী, তারা আগের কথাগুলি এখন তারা শিষ্যরা পড়ে না। তারা আমার নবীকে কেমন মানছে। আশরাফ আলী থানভী বলে, নুসরতের কিতাবের মধ্যে লেখে, দয়াল নবীজি মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক হলো নূরুন আলা নূর। আর জোরে বলেন না কেন? এই জন্য তিনি বলতেছেন, এই জন্য দয়াল নবীজির দেহ মোবারকের কোনো ছায়া নাই। 3 নাম্বার হলো মানবী সুরত। আমার আল্লাহ তার বন্ধুকে মা আমিনার পেট মোবারক থেকে মানবী সুরত দিয়ে তার বন্ধুকে পৃথিবীতে পাঠাইলেন। কারণ আমি আপনি কেমনে নামাজ পড়বেন? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে তুমি কায়েম করবা সেইটা আমার নবী নিজেই প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে গেছেন। আপনি আমি কেমনে বাজারও যাবেন, আপনি কেমনে নামাজ পড়ব, আমি আপনি কেমনে রুকু দিব, সেজদা দিব। এই জন্য আমার আল্লাহ তার বন্ধুকে মানবী সুরত দিয়া পাঠাইলেন তামাম পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সুরতে, নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সুরতে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, নবীর প্রেমে পাগল যারা সদাই দরুদ পড়ে তারা গো। আল্লাহ 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 আল্লাহ।
দরুদ শোনে কামলিওয়ালা, দরুদ শোনে কামলিওয়ালা, আশিকের দেন দেখা গো, আশিকের দেন দেখা, নবী আশিক হয়ে যারা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আল্লাহ 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 আল্লাহ। আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই। আল্লাহ 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 আল্লাহ। তরিকার সহবক আদায় করে বাজান যখন শুইতে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদিরানা আয়ো রে। আল্লাহ 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 আল্লাহ। আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয়ো গো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলাধীন, হোমনা থানাধীন, নুরালাপুর অত্র মহল্লার সম্মানিত ইমাম ও খতিব সাহেব বিন্দুবর্গ সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অগণিত শুকর, অগণিত সুযোগ, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সবাই এক আওয়াজে বলবেন খুশি না বেজার। খুশি হলে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি। নবীজির আগমন সম্পর্কে আমি কিছু আলোচনা রাখব, কারণ নবীজির বেলা সৃষ্টি বলা যাবে না, মনে রাখবেন। নবীজির বেলা হচ্ছে আগমন, বলেন সুবহানাল্লাহ। যার আগমনে तमाम পৃথিবী বেকার ছিল। আল্লাহ তাআলা পাঁচপাড়া সূরা মায়েদা আয়াত নাম্বার হলো 15 নম্বর আয়াত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহির
মানির রহিম। পিছনে বাইরা জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, যেই রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। যা রাসূল আমরা কোরআন পেয়েছি, সেই কোরআন আজকে আমাদের ঘরে ঘরে আসতো না। আজকে প্রত্যেকটি হাফেজের সিনার ভিতরে 30 পারা কোরআন। কারণ হচ্ছে আমার নবীজির আগমনের উসিলা আজকে আমরা সেই সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমরা পেয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, 5 পারা সূরা মায়েদা 15 নম্বর হলো আয়াতের কারিমা। আল্লাহ বলে, আমার দিকে তাকান, কদ জাআকুম, এইমাত্র তোমাদের নিকট আগমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইমাত্র আমার রাসূল যখন মা আমেনার পেট মুবারকের মধ্যে ছিল, যখন তিনি মক্কা নগরীতে আগমন করেছেন, আল্লাহ বলে এইমাত্র তোমাদের নিকট আগমন করেছে মিনাল্লাহে, আমার আল্লাহ তাআলার পক্ষ হইতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহি নূর, আলো। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশাফ, এইভাবে প্রত্যেকটি তাফসীরের মধ্যে এই নূরে ব্যাখ্যা দিয়েছেন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, এইমাত্র তোমাদের নিকট পৃথিবীতে আমার বন্ধু হাবিবুল্লাহ নূর হিসাবে আগমন করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার রাসূল কখন ছিলেন ময়ূর হয়ে, কখন আমার রাসূল ছিলেন তারা হয়ে। তাফসীরে রুহুল বয়ান 3য় খণ্ড 543 নম্বর পৃষ্ঠা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মোহাব্বতে ভালোবাসা নিয়ে এখানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। স্যার কানে আওয়াজ মজা হইতেছে, আওয়াজ আই না কোন একবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওদ, আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। মাদনাবি হামাদ, আল্লাহুম্মা বলেন 700 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। 700 সমুদ্র 13 নদী পারি দিতে পারলাম না। আমার দয়াল নবীর প্রেম বাগানে আমার যাওয়া হইল না। আল্লাহ মাশাআল্লাহ। জবান খোলেন।
জোমা গরকে কাবা বানায়া দেহের কাবা মদিনা বলেন জোমা গরকে কাবা या देहर काबा मदीना हायरे जाए ना मसीबी सैया मी देखबो सोनार मदीना अल्लाह मादल्ला हुम्मा सल्ले আমার আপনার মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী যেই নবী এখনো মদিনার রওজা মোবারকে শুয়ে আছেন মারহাবা বলেন। আমার নবীজি জিবরাইল সাল্লামকে প্রশ্ন করে জিবরাইল তোমার বয়স কত? খুব খেয়াল করেন তোমার বয়স কত? জিবরাইল সাল্লাম কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার বয়সের সীমা রেখা আমি দিতে পারবো না, কিন্তু আমি এই কথা আমি বলতে পারবো আকাশের চতুর্থ আকাশের মধ্যে আমি একটি নূরের তারকা দেখেছিলাম, যেই নূরের তারকাটা আমি ৭০,০০০ বছর দেখেছি লুকায়িত থাকতো, আবার ৭০,০০০ বছর উদিত অবস্থায় থাকতো। আমার পুরো জীবনে আমি সেই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আর জোরে বলেন। আমার রাসূল বললেন জিবরাইল ও জিবরাইল এখন তুমি একটু আকাশের দিকে তাকাও, সেই নূরের তারকা দেখতে পাও কিনা? জিবরাইল সাল্লাম বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো এখন আমি সেই নূরের তারকা দেখতে পাই না। আমার রাসূল বললেন জিবরাইল সেই নূরের তারকা তুমি দেখতে চাও কিনা? সুবহানাল্লাহ বলেন। সেই নূরের তারকা তুমি দেখতে চাও কিনা? জিবরাইল সাল্লাম বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই। আমার রাসূল বলে জিবরাইল যেই নূরের তারকা ৭০,০০০ বছর তুমি দেখেছো লুকায়িত অবস্থায়, ৭০,০০০ বছর তুমি দেখেছো অস্তমিত অবস্থায়, যেই নূরের তারকা তুমি ৭২,০০০ বার তুমি দেখেছো রে জিবরাইল, খোদার কসম রে জিবরাইল আল্লাহ পাকের জাতের কসম করে বলি জিবরাইল ওই নূরের তারকাটা ছিলাম আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবী। আর জোরে বলেন, আর জোরে বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। যুবক ভাইরা জবান খোলে না। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। সেই নবীকে ধরলে মোরা, সেই নবীকে ধরলে মোরা পাবো দুজাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। সেই নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। রাস্তা দিয়া যখন নবী হতেন চলমান, ইয়া রাসূলুল্লাহ কয় না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাস্তা দিয়া যখন নবী হতেন চলমান
আরে মেঘমালা ছায়া দিত, মেঘমালা ছায়া দিত, করিত সম্মান নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান। আমার আপনার নবী পৃথিবীতে আসার আগে অনেক ঘটনা হয়েছে। তাফসীরে রুহুল বায়ান, খাসাইসুল কুবরা, দুইটা কিতাবের নাম বলে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধুরা আমার, বাবারা আমার, আপনার নবী পৃথিবীতে আসার আগে ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ যাকে তাওরাত কিতাব দান করেছেন, ওই মুসা নবীকে আমার আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। যেই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম হলো মাত্র 4 জায়গা। আর আমার আপনার রাসূল, আমার আপনার নবী যিনি এখনো আসে নাই, যিনি আল্লাহ তাআলার দরবারে এখনো আছেন, মারহাবা কয় না? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আমার দয়াল নবীজির সুরত ছিল 3টা। কয়টা? আরো জোরে বলেন। একটা হলো হাক্কিকি সুরত, যখন তিনি আল্লাহর কাছে তিনি ছিলেন, কখনো ছিলেন ময়ূর হয়ে, কখনো আমার আপনার নবী ছিলেন তারা হয়ে। যখন তিনি আল্লাহ তাআলার দরবারে ছিলেন, হাক্কিকি সুরত। 2 নাম্বার হলো মালায়েকি সুরত, যখন আমার আপনার নবীকে আল্লাহ ফেরেশতাদের জগতে পাঠাইবেন। কারণ যদি ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে পাঠায়, যদি ডাইরেক্ট আমার আল্লাহ তার বন্ধুকে পাঠায়, ডাইরেক্ট যদি নূর পাঠায়, ফেরেশতারা ভয় পেয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ তার বন্ধুকে 2 নাম্বার স্রোত হলো মালাইকি। ফেরেশতাদের জগতে আমার আল্লাহ তার বন্ধুকে ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তার বন্ধুকে ফেরেশতাদের স্রোত দিয়া পাঠাইলেন। আরো জোরে বলেন। 3 নাম্বার হলো মানবী সুরত, 3 নাম্বার হলো মানবী সুরত, 3 নাম্বার হলো মানবী সুরত। আশরাফ আলী থানভী দেওবন্দীদের বাতিলপন্থীদের জন্য একজন মস্ত বড়। আশরাফ আলী থানভী, তারা আগের কথাগুলি এখন তারা শিষ্যরা পড়ে না, তারা আমার নবীকে কেমন মানছে। আশরাফ আলী থানভী বলে, নুসরতুল কিতাবের মধ্যে লেখে, দয়াল নবীজি মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক হলো নূরুন আলা নূর। আরে জোরে বলেন না কেন? এই জন্য তিনি বলতেছেন, এই জন্য দয়াল নবীজির দেহ মোবারকের কোনো ছায়া নাই। 3 নাম্বার হলো মানবী সুরত। আমার আল্লাহ তার বন্ধুকে মা আমিনার পেট মোবারক থেকে মানবী সুরত দিয়ে তার বন্ধুকে পৃথিবীতে পাঠাইলেন। কারণ আমি আপনি কেমনে নামাজ পড়বেন? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমনে তুমি কায়েম করবা সেইটা আমার নবী নিজেই প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে গেছেন। আপনি আমি কেমনে বাজারও যাবেন, আপনি কেমনে নামাজ পড়ব, আমি আপনি কেমনে রুকু দিব, সেজদা দিব। এই জন্য আমার আল্লাহ তার বন্ধুকে মানবী স্বরূপ দিয়া পাঠাইলেন তামাম পৃথিবীর সমস্ত উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব স্বরূপে, নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব স্বরূপে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্দরে
আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলো রাত্রি ও দিন। মারহাবা কয় না? আল্লাহ বানাইলেন আসমান জমিন আরে আর বানাইলো রাত্রি ও দিন। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সরতে, নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সরতে। প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মদিনা। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনা শোনে। আল্লাহ আল্লাহ বানাইলেন কত জাতি, নাহি হলো প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত জাতি, নাহি হলো প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে, বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে। আরে নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সরতে, নূর নবী পাঠাইলেন আল্লাহ মানব সরতে। প্রেমের ডুরি বান্দরে মদিনা শোনে। বন্ধুরা আমার বাবারা, যেই মুসা নবী আল্লাহ যাকে তাওরাত কিতাব দিয়েছেন, আমার নবী এখনো পৃথিবীতে আসে নাই, আসবে। মারহাবা কয় না? এখনো আসে নাই। যিনি আসবেন আমার বন্ধুরা বাবারা, ওই মুসা নবীর এক উম্মত দেখতেছে তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত কিতাব পড়তে পড়তে দেখে তার মুসা নবীর নাম হলো মাত্র 4 জায়গা। আর আমার আপনার নবী যিনি এখনো আসে নাই, পৃথিবীতে আসবেন, এখনো আসে নাই, আসবেন। আমার আপনার দয়াল নবীজির নাম 70 থেকে 72 জায়গা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আবুল হারেস মুসা নবীর উম্মত তাওরাত কিতাব পড়তে 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 হঠাৎ করে তার ভিতরে একটা হিংসা হলো যে আমার নবীর নাম 4 জায়গায় হবে কেন? যেই রাসূল এখনো পৃথিবীতে আসে নাই, যেই নবী এখনো পৃথিবীতে আসে নাই, আসবে, সেই নবীর নাম 70 থেকে 72 জায়গা হবে কেন? তার মনে একটা হিংসা হলো, তার মনে একটা অহংকার জাগলো। যখন সেই তাওরাত কিতাব পাঠ করে, যখন আমার আপনার নবীজির নাম মুবারক যখন যেখানে পায়, ওই আবুল হারেস লাল কলম দিয়া টান মারে। নাউজুবিল্লাহ কর না কেন? নবীর সাথে বেয়াদবি করার কারণে দেখেন কি অবস্থা। যেই নবী এখনো পৃথিবীতে আসে নাই, এই ঘটনা আমার আপনার নবী পৃথিবীতে আসার 3500 বছর আগের ঘটনা। আর জোরে বলেন না কেন? হঠাৎ করে আবুল হারেস যখন দয়াল নবীজির নাম মোবারক লাল কালে দিয়া টান মারে, টান মারতে 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 যেই মাত্র 69 নামটা যখন টান দিয়েছে লাল কালি দিয়া, যেই মাত্র 70 নাম্বারটা যখন কাটবে কলম দিয়া রেডি হয়েছে, আবুল হারেস যিনি তাওরাত, জাবুর, ইনজিল 3 কিতাবের হাফেজ ছিলেন, আল্লাহু আকবার বলেন না কেন? ওই আবুল হারেস এবার যখন 70 নাম্বার নামটা যখন কাটবে, যেই মাত্র লাল কালি দিয়া টান দিবে, আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহর সাথে সাথে তাকে গুইসাপ বানাই দিলেন। চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন, নবীর সাথে বেয়াদবি করে ফেললেন। যেই মাত্র কুইশাব হয়ে গেল, এবার তার নবী মুসা নবী উনি তুর পাহাড় থেকে তিনি আসলেন। যেই মাত্র তিনি করে ঢুকলেন, তার কুরসির মাঝে দেখা যায় একটি কুইশাব। এবার মুসা নবী যেই মাত্র হাতের মধ্যে ছিল একটা লাঠি, যেই মাত্র লাঠি দিয়ে আঘাত করবে, হঠাৎ করে গুইসাবের জবান আল্লাহ খুলে দিলেন। গুইসাব বলে, হুজুর, আল্লাহু আকবার কয় না, আমাকে আঘাত করবেন না, আপনি আমাকে আঘাত করবেন না, আমি বড় কষ্টের মাঝে পড়ে আছি, আমি বড় কষ্টের মাঝে পড়ে আছি, আমি বিপদের মাঝে পড়ে গেলাম। মুসা নবী কয়, তুমি কে? কয়, আপনি কি আমারে চিনেন না? কয়, না, আমি তো চিনি না। ওই যে আপনার উম্মত, যিনি তাওরাত জাবর ইনজিল 3 কিতাবের হাফেজ, তুমি এই অবস্থা কেন হলা? কয়, আমি দেখতেছি তাওরাত কিতাব পড়তেছি, আপনার নাম দেখলাম মাত্র 4 জায়গা, আর যেই নবী এখনো পৃথিবীতে আসে নাই ওই রাসূলুল্লাহর নাম হলো 70 থেকে 72 জায়গা। আমার মনে একটা হিংসা হলো, আমি রাসূলুল্লাহর নাম কাটতেছিলাম, যেই মাত্র আমি 70 নাম্বার কাটার জন্য প্রস্তুতি হয়েছি, আমার আল্লাহ আমাকে এই অবস্থা করে দিলেন। মুসা নবী বললেন, উম্মত রে, কার সঙ্গে তুমি বেয়াদবি করেছো? মুসা নবী কিছু না বলে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হলেন। যেই মাত্র তুর পাহাড়ে ঢুকলেন, বলেন, আল্লাহ, আমার উম্মত তো আপনার বন্ধুর শানে বেয়াদবি করেছে, আমার উম্মতকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে, মুসা নবী রে, ও মুসা পয়গম্বর, সাবধান, আরেকবার যদি তুমি তোর উম্মতের জন্য ক্ষমা দাবি করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার নবুয়তের নাম, তোমার নবুয়তের দপ্তর দিকে তোমার নামটা আমি আল্লাহ নিজেই কাটবো। আল্লাহু আকবার করেন। এবার কোন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, মুসা গো, বেয়াদবি করছে আমার বন্ধুর শানে, আমি আল্লাহ ক্ষমা দিতে পারবো না। মাদারিতুন নবুওয়াত কিতাব আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলে আমার নবীকে তিনি পাইতেন। মাদারিতুন নবুওয়াত কিতাবে এসেছে, আমার আল্লাহ বলে, বন্ধু, 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে একা তা দিয়েছি। আরো জোরে বলেন। কারণ হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূল সিজদায় পড়ে যাবে, মাদারিতুন নবুওয়াত কিতাব সিজদায় পড়ে যাবে। আমার আপনার নবী রওজা মুবারক থেকে উঠবেন, 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে রওজা মুবারক থেকে ইস্তেকবাল দিয়ে হাসরের ময়দানে আনবে। আমার নবী আয়েশা দেখবে 1,24,000 নবী রাসূল সিজদায় পড়ে যার যা নিজের জন্য কাঁদতেছে, নিজের জন্য কাঁদতেছে, আর আমার আপনার দয়াল নবীজির হাত মুবারকের মধ্যে থাকবে মাকামে মাহমুদের চাবি। আমার আল্লাহ বলে, বন্ধু, বন্ধু, 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ মাকামে মাহমুদের স্থান দিব না। একমাত্র হাসরের ময়দানে আপনার বন্ধুর হাতে থাকবে মাকামে মাহমুদের চাবি, আপনি নিজে খুলবেন, সেইখানে একমাত্র আপনি থাকবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।
নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগত, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগত। পেশোয়ারি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন, জোরে বলেন, পেশোয়ারি দরবার শরীফ। জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু মারহাবা। নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা হে ইয়া রাসূলুল্লাহ শুধু বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু। মনে তয় সুন্দরতি আরে কেউ বা বলে নূরের জ্যোতি, জ্বালায়া এশকের বাতি রইলা গোপনে, হায় হায় জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু। নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমি অদমে, নাম শুনিয়া হইলাম পাগল আমি হে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু। নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু। নাম শুনি কানে, আমার আপনার নবীজি ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। কথাটা চলে আসছে, একটু সামান্য বলে দিচ্ছি বাবারা, যেহেতু নবীজির আগমনের কথা। আমার নবী আল্লাহ কেমন নেয়ামত দিয়েছেন, মারহাবা বলেন। আল্লাহ তার বন্ধুকে কেমন নেয়ামত দিয়েছে। আমার আপনার নবী যখন মাকাম মাহমুদের সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাবে, ওদিক দিয়ে 1,24,000 নবী রাসূল নিজের জন্য কাঁদবে, এদিক দিয়ে আমার আপনার নবীজি সিজদায় পড়ে যখন বলবে, সিজদায় পড়ে আমার আল্লাহ রাসূল কি বলবে? আরে আল্লাহ নবী বলবেন, উম্মত আমার গুনাহ মোদের মাফ করে দাও। আরে উম্মতেরই গুনাহ লইয়া খুদার কাছে কয় কান দিয়ায়, উম্মতেরি জান্নাত দিয়া, উম্মতেরি জান্নাত দিয়া শান্তি করো হাবিবিকে। মারহাবা কয় না, জোরে বলেন না কেন মারহাবা? তখন আমার আল্লাহ নিজে শুধু ডাক দেয় তার বন্ধুকে, কি বলে দেখেন। আরে আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনবো তোমারও, যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না কো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল একটু একসাথে জোরে অনেক মিডিয়াম একদম মোহাব্বতে একসাথে মধুর সুরে এক জবানে আল্লাহ 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 আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার নবুয়তের নাম, তোমার নবুয়তের দপ্তর দিকে তোমার নামটা আমি আল্লাহ নিজেই কাটবো। আল্লাহু আকবার করেন। এবার কোন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ
আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে মুসা গো, বেয়াদবি করছে আমার বন্ধুর সামনে, আমি আল্লাহ ক্ষমা দিতে পারবো না। মাদারিতুন নবুওয়াত কিতাব আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করলে আমার নবীকে তিনি পাইতেন। মাদারিতুন নবুওয়াত কিতাবে এসেছে, আমার আল্লাহ বলে বন্ধু 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে একা তা দিয়েছি। আরো জোরে বলেন। কারণ হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূল সিজদায় পড়ে যাবে, মাদারিতুন নবুওয়াত কিতাব সিজদায় পড়ে যাবে। আমার আপনার নবী রওজা মুবারক থেকে উঠবেন 70,000 নূরের ফেরেশতা আমার আপনার নবীকে রওজা মুবারক থেকে ইস্তেকবাল দিয়ে হাসরের ময়দানে আনবে। আমার নবী আয়েশা দেখবে 1,24,000 নবী রাসূল সিজদায় পড়ে যার যা নিজের জন্য কাঁদতেছে, নিজের জন্য কাঁদতেছে, আর আমার আপনার দয়াল নবীজির হাত মুবারকের মধ্যে থাকবে মাকামে মাহমুদের চাবি। আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ মাকামে মাহমুদের স্থান দিব না। একমাত্র হাসরের ময়দানে আপনার বন্ধুর হাতে থাকবে মাকামে মাহমুদের চাবি। আপনি নিজে খুলবেন, সেইখানে একমাত্র আপনি থাকবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগত, নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগত। পেশারি দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন, জোরে বলেন, পেশারি দরবার শরীফ। জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসম্মেলন। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া হাবিবাল্লাহ শুধু মারহাবা। নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা আদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু শুনি কাহানি, বলেন, ইয়া হাবিবাল্লাহ শুধু শুনি কাহানি, মনে তয় সুন্দর অতি আরে কেউ বা বলে নূরের জ্যোতি, জ্বালায়া এশকের বাতি রইলা গোপনে, হায় হায় জ্বালাইয়া এশকের বাতি রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানি, বলেন, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কাহানি, নাম শুনিয়া হইলাম পাগল আমি অদমে, নাম শুনিয়া হইলাম পাগল আমি আদমে, হে রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানি, বলেন, ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কাহানি, নাম শুনিয়া হইলাম পাগল আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কাহানি, আমার আপনার নবীজি ওই মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবে। কথাটা চলে আসছে, একটু সামান্য বলে দিচ্ছি বাবারা, যেহেতু নবীজির আগমনের কথা
আমার নবী আল্লাহ কেমন নেয়ামত দিয়েছেন, মারহাবা বলেন। আল্লাহ তার বন্ধুকে কেমন নেয়ামত দিয়েছে। আমার আপনার নবী যখন মাকাম মাহমুদে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে, ওদিক দিয়ে 1,24,000 নবী রাসূল নিজের জন্য কাঁদবে, এদিক দিয়ে আমার আপনার নবীজি সেজদায় পড়ে যখন বলবে, সেজদায় পড়ে আমার আল্লাহ রাসূল কি বলবে? আরে আল্লাহ নবী বলবেন, উম্মত আমার গুনাহ মোদের মাফ করে দাও। আরে উম্মতেরই গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া, উম্মতেরি জান্নাতিয়া, উম্মতেরি জান্নাতিয়া শান্তি করো হাবিবিকে। মারহাবা কয় না? জোরে বলে না কেন মারহাবা? তখন আমার আল্লাহ নিজে শুধু ডাক দেয়, তার বন্ধুকে কি বলে দেখেন। আরে আল্লাহ বলে, বন্ধু আমার আরজি যত শুনবো তোমারও, যাহা যাবে তাহা পাবে, যাহা যাবে তাহা পাবে, করব না কো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের রাসূল